আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্যায়ে আমরা ক্লাস 9-10 পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় এ অধ্যায়ের দূরত্ব, সরণ, দ্রুতিবেগ, ত্বরণ ও মন্দন এ কয়টি সুপার ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো প্রথমে আমরা জেনে নিই দূরত্ব কাকে বলে। কোনো গতিশীল জিনিসের সম্পূর্ণ পথকেই দূরত্ব বলে। ধরুন একটি মোটরসাইকেল এ অবস্থান থেকে যাত্রা শুরু করে এফ অবস্থানে এসে পৌঁছালো। তাহলে মোটরসাইকেলটি এ থেকে বিতে, বি থেকে সিতে, সি থেকে ডিতে এবং ডি থেকে ই এবং ই থেকে এফ, এখানে মোট কতটুকু রাস্তা সে অতিক্রম করেছে। এখানে মোটরসাইকেলটি মোট যতটুকু রাস্তা অতিক্রম করেছে সেটা হচ্ছে মোটরসাইকেলের দূরত্ব। তাহলে দূরত্ব কাকে বলে? কোনো গতিশীল জিনিসের সম্পূর্ণ পথকে, এই সম্পূর্ণ টোটাল এই পথটাকে বলা হবে কি? দূরত্ব বলা হবে। এবার আমরা জানব সরণ কাকে বলে। সরণ কাকে বলে? কোনো বস্তুর শুরু অবস্থান থেকে শেষ অবস্থানের মধ্যে সোজাসুজি দূরত্ব ও দিক সহ যে রাশি তাকেই সরণ বলে। সরণ যদি বলে তাহলে অবশ্যই সেটি সোজা সরল হতে হবে, একবারে সোজা সরল হতে হবে। আর সরণ হচ্ছে একটি কি? ভেক্টর রাশি। তাই অবশ্যই সরণের মান ও দিক দুটোই রয়েছে। তো আমরা এখানে কি জানলাম যে কোনো বস্তুর শুরুর অবস্থান থেকে শেষ অবস্থানের মধ্যে সোজাসুজি দূরত্ব, এই যে এ হচ্ছে শুরু অবস্থান, বি হচ্ছে শেষ অবস্থান, এর মধ্যে সোজাসুজি অবস্থান, সোজাসুজি দূরত্ব ও দিক সহ, মান ও দিক সহ, এই যে পূর্ব দিকে, এ থেকে বি অবস্থানের পূর্ব দিকে 10 মিটার গেছে, তাহলে সেটি হবে সরণ। তাহলে আমরা কি জানলাম? সরণ হতে হলে অবশ্যই সেটি সোজা দূরত্ব হতে হবে। সরণকে আমরা আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। ধরুন একটি গাড়ি এ অবস্থান থেকে যাত্রা শুরু করে বি অবস্থানে এসে পৌঁছালো। এখন এ থেকে বি এর দূরত্ব হচ্ছে 10 মিটার। তাহলে গাড়িটির সরণ হবে 10 মিটার এবং পূর্ব দিকে হবে। এবার গাড়িটি এ অবস্থান থেকে যাত্রা শুরু করে বি অবস্থানে পৌঁছালো, তারপরে আবার 2 মিটার সরে আসলো। গাড়িটা আবার কি? বি অবস্থান থেকে 2 মিটার সরে আসলো। তাহলে এক্ষেত্রে গাড়িটির সরণ কতটুকু হবে? এক্ষেত্রে গাড়িটির সরণ হবে 8 মিটার। কারণ কি? কারণ হচ্ছে কি, সরণ হচ্ছে কি, কোনো বস্তুর শুরু অবস্থান থেকে শেষ অবস্থানের মধ্যে সোজাসুজি দূরত্ব। গাড়িটি এ থেকে বিতে গিয়েছিল, গিয়ে আবার একটু সরে এসেছে, তাহলে গাড়িটির সরণ হবে কি? 8 মিটার পূর্ব দিকে। কারণ গাড়িটি 2 মিটার পশ্চিম আবার সরে এসছে, তাই 2 মিটার বাদ যাবে। এজন্য তাহলে গাড়িটির সরণ কী হবে? 8 মিটার পূর্ব দিকে হবে সরণ। কোনো বস্তু এ অবস্থান থেকে যাত্রা শুরু করে আবারও এ অবস্থানে ফিরে আসলে তার সরণ হবে 0। তাহলে কোনো বস্তু যদি এ অবস্থান থেকে যাত্রা শুরু করে আবারও এ অবস্থানে ফিরে আসলে সেই বস্তুটির সরণ হবে 0।
কোনো বস্তু এই অবস্থান থেকে যাত্রা শুরু করে আবারও এই অবস্থানে ফিরে আসলে তার সরণ হবে শূন্য। ধরুন এটা পূর্ব দিক, আর এটি হচ্ছে পশ্চিম দিক। এখন কোনো একটি বস্তু এই অবস্থান থেকে যাত্রা শুরু করলো, বিতে পৌঁছালো, আবারও সে ঘুরে এই অবস্থানে ফিরে আসলো। এক্ষেত্রে তাদের সরণ হবে কি? শূন্য। এক্ষেত্রে কোনো সরণ থাকবে না। আচ্ছা, এখানে কি দূরত্ব থাকবে? জি, এখানে দূরত্ব থাকবে, কারণ মোট পথকে দূরত্ব বলা হয়। তাহলে গাড়িটি এই অবস্থান থেকে যাত্রা শুরু করে 10 মিটার গেল বিতে, আবারও বি থেকে এতে চলে আসলো। তাহলে টোটাল গাড়িটি হচ্ছে 20 মিটার পথ অতিক্রম করলো। তাহলে এক্ষেত্রে দূরত্ব হবে কত? এক্ষেত্রে দূরত্ব হবে 20 মিটার, আর সরণ হবে শূন্য। কারণ সরণ দ্বারা বোঝায় কি? একটা সোজাসুজি অবস্থান, সোজাসুজি অবস্থান, সেজন্য সরণের মান হবে কি? শূন্য। এবার আমরা জানব ত্বরণ কাকে বলে। কোনো বস্তুর বেগের পরিবর্তনের হারকেই ত্বরণ বলা হয়। তাহলে ত্বরণ কাকে বলে? ত্বরণ বলে হচ্ছে কোনো বস্তুর বেগের পরিবর্তনের হারকেই ত্বরণ বলে। কোনো বস্তুর যদি সময়ের সাথে বেগটা বৃদ্ধি পায় তাহলে সেটা কি হবে? ত্বরণ হবে। তো আমরা একটি উদাহরণের মাধ্যমে দেখি। এই অবস্থান থেকে কোনো বস্তু যাত্রা শুরু করে বি অবস্থানে এসে পৌঁছালো। সেক্ষেত্রে এখানে নিচে হচ্ছে সময় 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, এগুলো হচ্ছে সময়। সময় 5 করে বৃদ্ধি পেয়েছে। আবার এদিকে বেগ কী হয়েছে? 20, 40, 60, বেগ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। 20, 40, 60, 80, 100, 120, 140, 160, 180। সময়ের সাথে সাথে কিন্তু বেগটাও বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটি কী হবে? এটি ত্বরণ হবে, কারণ সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। এবং এটি একটি সুষম ত্বরণ। কারণ কি? কারণ প্রতি ক্ষেত্রে বেগটা কি একই হারে বেড়েছে। দেখেন 20 থেকে 40, 40 থেকে 60, প্রতি ক্ষেত্রে 20 করে বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, এবার আমরা জানব মন্দন কাকে বলে। ঋণাত্মক ত্বরণকেই কিন্তু মন্দন বলা হয়। ঋণাত্মক ত্বরণকেই মন্দন বলা হয়। মন্দন হচ্ছে কি? কোনো বস্তুর সময়ের সাথে বেগ হ্রাসকেই মন্দন বলে। অর্থাৎ কোনো বস্তুর যদি সময়ের সাথে সাথে বেগটা কমে যায় তাহলে সেটি হচ্ছে মন্দন। এই যে আমরা এই উদাহরণের মাধ্যমে দেখলে ইনশাআল্লাহ বুঝতে পারব। বস্তুটির বেগ প্রথমে ছিল 100, তারপর হয়ে গেল 80, তারপরে 60, তারপরে 40। তাহলে কি বেগ কি আস্তে আস্তে কমে গেল না? তাহলে এটি হচ্ছে মন্দন। এবং এটি হচ্ছে একটি সুষম মন্দন, কারণ প্রতি ক্ষেত্রে 20 করে কমেছে। বেগের পরিমাণ প্রতি ক্ষেত্রে 20 করে কমেছে। তাহলে এটি একটি হচ্ছে সুষম মন্দন। প্রিয় শিক্ষার্থীরা, আমি আপনাদের একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনাদের এসএসসি লেভেলে যেসব অঙ্কগুলো রয়েছে সবগুলো কিন্তু সমত্বরণ এবং সমমন্দন এবং সমবেগ এই ধরনেরই সব অঙ্ক আছে। অসমবেগ বা অসমত্বরণে কোনো অঙ্ক নেই। ঠিক আছে? তো আপনাদের টেনশন করার কোনো কারণ নেই। আপনারা সমবেগ, সমমন্দন, সমত্বরণ এগুলো শিখলেই কিন্তু হবে ইনশাআল্লাহ।
তো এবার আমরা জানব দ্রুতি জিনিসটা কি। তো প্রথমে আমরা দ্রুতির সংজ্ঞাটা জেনে নিই। একক সময়ে কোনো বস্তু যতটুকু পথ অতিক্রম করে তাকেই দ্রুতি বলে। একক সময়ে কি বলছে? একক সময়ে। ধরুন এখানে কি বলছে? একক সময়ে কোনো বস্তু, ধরুন মোটরসাইকেল 1 সেকেন্ডে 10 মিটার গেল। সাইকেল তাহলে 1 সেকেন্ডে কত যাবে? অবশ্যই তার থেকে কম, 1 সেকেন্ডে 5 মিটার যাবে। এবার যদি বাস হয় 1 সেকেন্ডে 20 মিটার যাবে। আর যদি হেলিকপ্টার বা প্লেন হয় তাহলে 1 সেকেন্ডে আরও 100 মিটার যাবে। জাস্ট ধরে নিলাম। তাহলে একক সময়ে কোনো বস্তু যতটুকু পথ অতিক্রম করে তাকে কিন্তু দ্রুতি বলা হয়। তো দ্রুতিকে ভি দ্বারা প্রকাশ করা হয়। আর দ্রুতির সূত্র হচ্ছে কি? দ্রুতি সমান দূরত্ব বাই সময়। একে ভি সমান ডি/টি লেখা হয়। বেগ কাকে বলে? একক সময়ে কোনো বস্তু যেই পরিমাণ সরণ ঘটে তাকে কিন্তু বেগ বলা হয়। বেগ হচ্ছে একটি ভেক্টর রাশি। তো কি বলছে? একক সময়ে কোনো বস্তু যে পরিমাণ সরণ ঘটে, তাহলে বেগটাকে একটা নির্দিষ্ট দিক থাকতে হবে। অবশ্যই একটা নির্দিষ্ট দিক থাকতে হবে, কারণ আমরা বেগের সূত্র কি জানি? আমরা বেগের সূত্র জানি হচ্ছে সরণ বাই সময়। আর আমরা জানি সরণ কি? সরণ হচ্ছে একটি ভেক্টর রাশি এবং সরণ বললেই তার মান ও দিক থাকতে হবে। তো আমরা জানি ভি সমান কি? s/t। বেগ ভি সমান s/t। তো দ্রুতিকেও ভি দ্বারা লেখা হয় এবং বেগকেও কিন্তু ভি দ্বারা লেখা হয়। তো দ্রুতি আর বেগের মধ্যে পার্থক্য কোথায়? দেখেন, দ্রুতির ক্ষেত্রে দূরত্ব ব্যবহার করা হয়। দ্রুতির ক্ষেত্রে ব্যবহার করা হয় দূরত্ব, আর বেগের ক্ষেত্রে ব্যবহার করা হয় হচ্ছে সরণ। সরলরৈখিক গতির ক্ষেত্রে কিন্তু দ্রুতি আর দূরত্বর মধ্যে, দ্রুতি আর বেগের মধ্যে কোনো পার্থক্য থাকে না। যদি বেগটা সরলরৈখিক বেগ হয় তাহলে দ্রুতি এবং বেগের মধ্যে কোনো পার্থক্য থাকে না। তো সরলরৈখিক গতিটা কি? সরলরৈখিক গতি হচ্ছে সোজা সরল গতি। একেবারে সোজা সরল গতি হচ্ছে কি? সরলরৈখিক গতি। এই সোজা সরল গতির ক্ষেত্রে সরণ এবং দূরত্বের মান কোনো ভিন্নতা পাওয়া যায় না। দূরত্ব এবং সরণের মান কিন্তু একই পাওয়া যায়। এখানে যদি আমরা বলি এ থেকে বি অবস্থানে কোনো গতিশীল বস্তুর দূরত্ব কত? 10 মিটার। আবার সরণ কত? 10 মিটার। তাহলে সোজা সরল গতির ক্ষেত্রে দূরত্ব এবং সরণের মধ্যে কোনো পার্থক্য থাকে না। এই অধ্যায়ের যতগুলো সূত্র রয়েছে আমরা এবার সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করব। সমবেগের ক্ষেত্রে একটি মাত্র সূত্র, সেটা হচ্ছে h সমান v/t। আপনাদের অঙ্কটি পড়ে বুঝতে হবে যে আপনাদের অঙ্কের সমবেগে বলছে না সমত্বরণে বলছে, বা বস্তুটি উপর থেকে পড়ছে মানে পড়ন্ত বস্তু কিনা, বা কোনো কিছু নিক্ষেপ করা হয়েছে কিনা, এগুলো আপনাদের কিন্তু বুঝে নিতে হবে। তো সমবেগের ক্ষেত্রে একটি মাত্র সূত্র, সেটা হচ্ছে h সমান v/t। আর সমত্বরণের ক্ষেত্রে সূত্র হচ্ছে h সমান u প্লাস v/2 × t। h সমান ut প্লাস হাফ at স্কোয়ার। v স্কোয়ার সমান u স্কোয়ার প্লাস 2s। তারপরে v সমান u প্লাস at, a সমান u মাইনাস v/t। আর পড়ন্ত বস্তুর ক্ষেত্রে h সমান ut প্লাস হাফ gt স্কোয়ার। একই সূত্র, এগুলো কিন্তু সব একই সূত্র, খালি পড়ন্ত বস্তুর ক্ষেত্রে এর জায়গায় j হবে আর s এর জায়গায় হবে h। তাহলে h সমান ut প্লাস হাফ gt স্কোয়ার, v স্কোয়ার সমান u স্কোয়ার প্লাস 2js। এখানে ছিল 2s, এটা 2js হবে। আর v সমান u প্লাস gt, তাহলে এখানে
ভি সমান ইউ প্লাস এটি ছিল, তাহলে এখানে হবে ভি সমান ইউ প্লাস জিটি হবে। এবার আমরা দেখব নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কী কী সূত্র রয়েছে। তো এখানে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সূত্র রয়েছে কি একই সূত্র, খালি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে মাইনাস হবে, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে হবে প্লাস, আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে হবে কি মাইনাস। এই যে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে হবে প্লাস আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে হবে মাইনাস। তাহলে এইচ সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2js এবং ভি সমান ইউ মাইনাস জিটি। তো আমরা আরও বেশ কিছু বিষয় জেনে নেব। সেটা হচ্ছে 1 কিলোমিটার সমান 1000 মিটার, 1 আওয়ার সমান হচ্ছে 3600 সেকেন্ড, আর অভিকর্ষ ত্বরণ জি এর মান হচ্ছে 9.8 ms ইনভার্স 2।